মানুষ যদি কোনো মানুষের কোনো মুমিন ভাইয়ের কোনো মুসলমান ভাইয়ের যদি গুনাহগুলোকে ভুলগুলোকে অন্যায়গুলোকে একটা চেপে দেয়, আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন আমার ওই বান্দার বড় বড় ভুলগুলোকে বড় বড় অন্যায়গুলোকে আমি চেপে দিব। কিয়ামতের দিন আমি বাস্ট করব না। মানুষ লোকের পাপ ছেড়ে বেড়েছে, লোককে বলছে আজ 7-8 বছর আগে একটা বেদের মেজোসোনার গানা বলা গেছিল রে ভাই, এখন করেছে কি মুর্শিদাবাদের একটা লোক চ্যানেলকে উপরে চানার লেখা ভাইরাল করার লেখা খালি বাজাইছে। আর মানে ওই দেখেন, যদি তোবা করে নেওয়া যায় থাকে আল্লাহ হয়তো ক্ষমা করে দেয়, ক্ষমা করে নেওয়াল আল্লাহ যে ঝোঁকে ঝাঁকে হয়ে গেছে ওটা ক্ষমা টমা করে নেওয়া গেছে। এখনো চেড়া ধরে মানে বদনাম যে এই করলে একে দাবো আর আমি খালি ওপরে চাড়বো। তো মানুষ যদি ওপরে উঠতে চাহে, কাউকে তলে ফেলতে চাহে, আল্লাহ ওকে তলে ফেলে ঢুকিয়ে দেবে, একবারে গায়রত করে দেবে, ওকে ধ্বংস করে দেবে। বুঝতে পারছেন? তো মানুষের ভাই পিছে কোনোদিন লাগবেন না, কোনো মানুষকে অপমান বেজ্জত করবেন না। যারা মানুষকে সামনে অপমান করে বেজ্জত করে এবং মানুষের পিছনে দুর্নাম করে গীবত করে, এদের জন্য দুর্ভাগ্য রয়েছে রে ভাই। আল্লাহ পাক বললেন আল্লাযী জামা মালাও ওয়াদ্দাদা, আর যারা করে কে মালগুলোকে গনে 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 জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে মনে করে আমার মাল চিরস্থায়ী আমার কাছে থাকবে, আমার সম্মান আমার কাছে চিরস্থায়ী থাকবে, আমার পদ আমার কাছে চিরস্থায়ী থাকবে, আমি চিরদিন এরকমই থাকবো। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামাত, কখনো নয়, অবশ্যই তোমাকে জাহান্নামে হতামাতে ফেলা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামাত, হুতামাত কি জিনিস শোনো, নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর জ্বলন্ত আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফিয়াদা, গুনাহগার পাপিষ্টের উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে রে ভাই। ইন্নাহা আলাইহিম মুসাদাতান, তাকে চতুর্দিকে থেকে আগুন বেড়া টাটি হয়ে ঘিরে নেবে। ফি আমাদিন মুমাদ্দাদা, এবং কি করবে, বাড়কা একটা খাম্বার মধ্যে তাকে গলা পেঁচি দিয়ে জিঞ্জির দিয়ে ওই লোকটাকে জাহান্নামীদেরকে বেঁধে দেওয়া হবে। এটা তর্জমা হলো। এবার এর ব্যাখ্যা দিকে আমি যাচ্ছি যে আল্লাহ এই সূরাটা নাজিল করলেন এবং বলে দিলেন দুটা শব্দ, হোমাজাতে লোমাজা, যে একটা হোমাজা যে মানুষকে মুখের ওপরে বেজ্জত করতে হয় না, মানুষকে সামনাসামনি অপমান করতে হয় না, কোনোদিন করবেন না। মানুষের মুখের ওপরে কথা বলতে হয় না, মানুষের মুখের ওপরে বেজ্জত করতে হবে না, মানুষকে বেজ্জত করবেন না, সামনাসামনি ডাইরেক্ট বেজ্জত করবেন না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক বলেছেন তোমরা কোন মানুষকে সামনাসামনি বেজ্জত করবে না, মুখের উপরে বেজ্জত করবে না, কোন মানুষের নকল করবে না, কোন মানুষের নামগুলোকে বিগড়াবে না, কোন মানুষের পদব নাম রাখবে না। এইগুলো মানুষকে অপমান করা, ডাইরেক্ট সামনাসামনি অপমান করা। ভাইরে আমার, মানুষের নামগুলো বিগড়াতে হয় না, বিগড়াবেন না। মানুষের এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক হলো যে আপনার নামটা আপনি আমার নামটা সুন্দর করে ডাকবেন হযরত আলী, আপনার নামটা আমি ধরে ডাকবো আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল খলিল, এই বলে সুন্দর নামটা ধরে ডাকবে। মানুষের নাম বিগড়াতে হবে না, মানুষের পদব নাম মানে পদব নাম বের করতে হবে না। মানুষের সামনাসামনি কোনো মানুষের সামনে নকল করবেন না। কতগুলো মানুষ আছে, যদি একটা মানুষ যদি একটা চোখা না হয়, ওর সামনে যদি কোন গেলা লোকটার মনে দুঃখ হবে না যে ভাই একটা লোক হ্যান্ডিক্যাপ আছে, একটা হাত মরে গেছে, মনে গেলা ভাই ভালো আছো, লোকটার মনে দুঃখ হবে না? হ্যাঁ হু করবেন, কথা বলবেন। বাংলাদেশে ওয়াজ করতে গেলে সবাই একদম বলবে, তো বয়স্ক বক্তা মনে হয় চ্যাংড়া হয়েছে, সবাই বলবে একেবারে
ঠিক জোর করে বলবেন, একটু চালাচুলি করবেন, হ্যাঁ হু করবেন। তো মানুষের যদি সামনাসামনি মানুষকে বেজ্জত অপমান করবেন না, নাম বিগড়াবেন না, পদব নাম রাখবেন না। একটা মানুষের দুটা তিনটা নাম। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, তো মদিনা যখন গেলেন মানে করলেন কি, রাত্রিবেলা সবে নামকে লিস্ট করছে, সবকে ডেকে তাবলীগ করবেন, মানুষকে বুঝাবে, দিনের দাওয়াত দিবে। নামগুলো যখন লিস্ট করতে লাগলেন, একজন লোক এসে আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, যেগুলো আপনি নাম লিখেছেন এইগুলো নাম মানুষের নয়, এইগুলো একটা মানুষের দুটা তিনটা করে নাম, এখানে একটা মানুষের দুটা তিনটা করে নাম রাখা আছে। আল্লাহর রাসূল খাতা বন্ধ করে দিয়ে বললেন, খবরদার, একটা মানুষের দুটা তিনটা নাম হবে না, একটা মানুষের একটাই নাম হবে, আর সুন্দর নাম হবে। নামটার অর্থ বুঝা নাম রাখবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক বেটার নাম ধরে বাপকে ডাকবেন। মাদানী সাহেব, বেটার নাম ধরে বাপকে ডাকা হয়। আব্দুর রহমানের আব্বা শোনো, আব্দুল খালেকের আব্বা শোনো, আব্দুল মালেকের আব্বা শোনো, আব্দুল জব্বারের আব্বা শোনো, এইভাবে আল্লাহ ডাকবে কিয়ামতের দিন। আর যদি বেটার নাম হাগড়ো মতুড়ো পাদুড়ো ছুচুড়ো রেখে দেন, পাদুড়োর বাপ, কত শরম লাগবে, একটা লজ্জার কথা নাকি? আপনি যদি সুন্দর করে রাখবেন, ও হযরত আলীর আব্বাস শোনো, মন ভরে যাবে। সুন্দর করে নাম রাখবেন, আর সুন্দর নাম রাখতে হবে। আল্লাহর রাসূলকে বলা হয় মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলের মতন মহাবৈজ্ঞানিক পৃথিবীতে জন্মেনি, কিয়ামত পর্যন্ত জন্মিবে না। যত বড় মানে বৈজ্ঞানিক হোক, আল্লাহর রাসূলের মতন বৈজ্ঞানিক জন্মিবে না। এই যে মানুষের একটা দুটা নাম, পদব নাম, কারোর নাম আলী, কোনটা শেখ, কোনটা মোহাম্মদ, আধার কার্ডে আলী, ভোটার কার্ডে মোহাম্মদ, কোনটাতে শেখ, এই যে করে এখন এনআরসিতে ধরা পড়ে, এখন ঠেলাটা বুঝছে না। যাও ম্যাজিস্ট্রেট এফিডেভিট করার 14 দিন ঘুরো না, করো, রাখো 14টা নাম। হাদিসের উপর আমল করবেন না। আপনি একটা রাখলেন, আপনার স্ত্রী আর একটা রেখেছে, ওর নানা মামুর আর একটা রেখেছে, ওর দাদু ফের আর একটা নাম ধরে রাখছে, নাকি? এগুলো ভুল একদম। আল্লাহর রাসূল বলেছেন, একটা মানুষের সুন্দর নাম রাখো, আঁখি গিয়ে দাও, আর ভালো অর্থ বুঝে আলেমকে ডেকে, মাওলানারাকে ডেকে নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন, আর নাম বিগড়াবেন না। আল্লাহর রাসূল 4টা লোকের পদব নাম রেখেছিলেন রে ভাই, 4টা লোকের নাম পদব নাম রেখেছিলেন আল্লাহর রাসূল। কার 4টা লোকের পদব নাম রেখেছিলেন? এক নম্বরে যেদিন আল্লাহর রাসূল মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে, মেরাজ থেকে যখন আল্লাহর রাসূল আসলেন, মেরাজের ঘটনা যখন বর্ণনা করতে লাগলেন, কতগুলো লোক মুরতাদ হয়ে গেল, দিন ইসলাম থেকে সরে গেল। মুরতাদ যখন হয়ে গেল, একজন লোক হযরতে আবু বকরের কাছে গিয়ে বলছে, তোমাদের নবীর মাথা শেষ, তোমাদের নবীর মাথা চলে গেছে। বললে কেন? বলছে, আরে বলছে এখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা গেলেন, মসজিদ আকসা থেকে 7 আসমান পর্যন্ত গেলেন, আর আল্লাহর সঙ্গে দেখা করে কথাবার্তা বলে আসলেন, মানে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, ফেরেশতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, সব কিছু দেখে চলে আসলেন একই রাতের মধ্যে। তো এক রাতে আসতে পারে বাইতুল মুকাদ্দাস কত দূর? এই আসমান থেকে, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, আসমানটা মোটা 500 বছরের, তার মধ্যে ফাঁকা 500 বছর, ফের ওইটা দ্বিতীয় আসমান, ফের মোটা 500 বছর, তার মধ্যে ফের ফাঁকা 500 বছর, তারপরে ফের মোটা 500 বছর। তাহলে কতদিন লাগবে? আর এই এক রাতের মধ্যে চলে এলো দিলে। আবু বকর বললেন, আল্লাহর যদি অর্ডার হয়, আল্লাহর অর্ডার হলে হইতে পারে, এটা অবিশ্বাসের কিছু নয়, আল্লাহর অর্ডার হলে হতে পারে। এই যে কথাটা বললেন, এই কথাটা আল্লাহর রাসূলের কাছে কেউ আবার গিয়ে বলে দিল। আল্লাহর রাসূলকে বলেন, আবু বকর এরকম বলেছেন। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বলল, আবু বকর, তুমি তো এতদিন ছিলা আবু বকর, আজ থেকে তোমার নাম আমি রাখলাম আবু বকর সিদ্দিক। আজ তোমাকে সিদ্দিকী টাইটেলটা দিয়ে দিলাম, আমি আজ থেকে তোমাকে আবু বকর সিদ্দিক বলে রাখলাম। সেদিন আল্লাহর নবীর পদব নাম রাখলেন আবু বকর সিদ্দিক। দেখেন কত সুন্দর, যে সেদিন থেকে ওকে সিদ্দিক বলা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহর রাসূল মক্কা নগরীতে, যখন কাবা শরীফের কাছে আজান দিতে যেতেন, আজান দিতে পারতো না, আবু জাহেল করত কি, মানে সেইখানে মারধর করত, কাউকে আজান দিতে দিত না। হাজরত উমর যখন ইসলাম গ্রহণ করে নিলেন, যখন কলমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেল,
আল্লাহর রাসূল বাড়িতে নামাজ পড়তে যাচ্ছেন। হযরত ওমর বলছে, আপনি কেন বাড়িতে নামাজ পড়বেন, কাবা শরীফে যান, নামাজ পড়বেন না কেন? বললে, আরে আবু জেহেলের ভয়ে নামাজ পড়তে পারি না। আবু জেহেল নামাজ পড়তে দেয় না। হযরত ওমর বললেন, চলেন দেখা যাবে কতখানি মানে মায়ের দুধ খেয়েছে, চলেন। এইবার হযরত ওমর বেরিয়ে গেল। এদিকে আমির হামজা ইসলাম গ্রহণ করে নিয়েছে, আমির হামজা বেরিয়ে গেল। একবারে দুজনা হলো মানে যোদ্ধা লোক। আর মিছিল বের করে আল্লাহর রাসূলকে আগে করে দিলেন একদিকে হযরত ওমর, একদিকে ওমর, আর একদিকে হলো কেটা আমির হামজা। আল্লাহর রাসূল মধ্যস্থলে আর যেগুলো মুসলমান দিন মেনেছিল স্লোগান দিতে দিতে একবারে যে কাবা শরীফের কাছে চিৎকার করে আজান দিয়ে নামাজ শুরু করে দিল। আর বলে দিল, আবু জেহেল তুমি কতখানি মায়ের দুধ খেয়েছো, চলে আসো, সব রুকো দেখি। আবু জেহেলের বুদ্ধি শেষ, যে উমার মুসলমান হয়ে গেছে, বুদ্ধি শেষ হয়ে গেল, শক্তি কমে গেল, তাকত কমে গেল। এইবার তখন আল্লাহর রাসূল খুশি হয়ে বললে, ওমর এতদিন তুমি ছিলে ওমর, আজকে থেকে তোমার নাম আমি রেখে দিলাম ফারুক। ফারুক টাইটেলটা বাড়িয়ে দিলে, ওর নাম পড়ে গেল সেদিন থেকে হযরতে ওমর ফারুক। খুশি হয়ে ওর নাম রাখলেন। বুঝতে পেরেছেন? হযরতে আলীকে বলা হয়েছিল আমির, হামজাকে বলা হতো কাসাদুল্লাহ, আর খালিদ বিন ওয়ালিদকে বলা হতো সাইফুল্লাহ। এই চারটা লোকের নাম আল্লাহর রাসূল পদব নাম রেখেছিলেন। আল্লাহর রাসূল বললেন, আর তোমরা কোন লোকের পদব নাম বের করবে না, কোন মানুষের পদব নাম রাখবে না, আর পদবী নাম ধরে কোন মানুষকে ডাকবে না, কারণ ওই লোকটা দুঃখ পাবে। কোন মানুষকে দুঃখ দেওয়া যাবে না, বেদনা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, কোন মানুষকে সামনাসামনি মুখের উপরে বেজ্জত অপমান করা যাবে না, কোন মানুষের তোমরা নকল করবে না। বুঝতে পারলেন? মানুষকে বেজ্জত করা যাবে না। আর ভাইরে আমার, বন্ধুরে আমার, আর বলা হলো হুমাজাতিল লুমাজা। লুমাজা হলো পার্সোনাল, মানে পিছনে কথা বলা, ওয়াজ সাক্ষাতে কথা বলা। লোকটা নাই, ওর সামনে কথা বলে দিলেন। ওয়াসাক্ষাতে কথা বলাটা হলো গীপত করা, মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করা। আল্লাহর রাসূল বললেন, তোমরা কি কোনো মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করো? তোমরা তো ভক্ষণ করা পছন্দ করো না, কিন্তু যারা পিছনে কথা বলে, পার্সোনাল কথা বলে, কোনো মানুষের নিন্দা করে, শেকায়েত করে, এটা হচ্ছে মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করা, এটা হচ্ছে গীবত করা। আল্লাহর রাসূল বললেন, আল গীবত আসাদ্দু মিনাজ জিনা। এই গীবতের গুনাহটা এত খাতারনাক গুনাহ, এত বড় গুনাহ, যে গুনাহটা ক্ষমাই হবে না ভাই। কোন মানুষকে অপমান করেছেন, কোন মানুষকে দুঃখ দিয়েছেন, কোন মানুষের বদনাম করেছেন, কোন মানুষের শেকায়েত করেছেন, ওই লোকটা কিন্তু শুনতে পাবে। আল্লাহ বলছেন, আমি ভালোর সঙ্গে আমি থাকি, মন্দর সঙ্গেও আমি থাকি, ভালোটাও আমি বাস্ট করব, মন্দটাও আমি বাস্ট করব। আমি মানুষকে, আমি কথাটা বাস্ট করব। আপনি যদি দিল্লি পাঞ্জাবে কোনো মানুষের বদনাম করে থাকেন, 2 মাস 4 মাস 6 মাস বছর পরে হলো লোকটার কাছে কথা পৌঁছিবে, ওই লোকটা আপনাকে অপমান করে যাবে, যাতে আপনার বদনাম শেখায়, দুর্নাম করেছে, আপনাকে খুব খারাপ বলেছে। এই কথাটা যখন পৌঁছিবে, মানুষের দেলে চোট লেগে যায় ভাই। সারা দিন যদি কিলান, কলিজাতে চোট লাগবে না। এমন জায়গাতে আল্লাহ কলিজাটা দিয়েছে, খালি কিলান, কিচ্ছু হবে না। কিন্তু একটা কথা যদি খেঁকড় মেরে বলে দেন, একটা কথা জাঁক মেরে বলে দেন, একটা কথা ঘিস লাগিয়ে বলে দেন, কথা বলা ঢং নাই আর কথা বলে। এই যে ওর ভিতরে চোট লেগে গেল, লেকচার দিছে খুবই, মাকে ভাত দেয় না। এই যে দেখেন লেগে গেল, একটা কথা এমন কথা বলে দেবেন, এই মুখটা এত মিষ্টি, এত মিষ্টি, সোহানালে এর মতন মিষ্টি পৃথিবীতে কিছু নাই ভাই। আমার এত তিতা, এত তিতা এই মুখটা, যে এর মতন তিতা পৃথিবীতে আর কিছু নাই। বুঝতে পারছেন? তো মানুষকে ভাই দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, মানুষকে অপমান করবেন না, বেজ্জত করবেন না, মানুষের বেশি ভুল ধরে বেড়াবেন না। নিজের ভুল স্মরণ করেন, নিজের পাপের জন্য নিজে কাঁদেন রে ভাই। আপনার কবরে কেউ যাবে না। বর্তমান যুগে মানুষ সবাই মনে ভাবছে আমি খুব ভালো, খুব সুন্দর, রে বাবরে একদম ধামাকা, আমি সবাই ও মনে ভাবছে আমি ফেরেশতা, আমার কোনো ভুলই নেই। আপনারা চালুনকে কি বলেন? চালনি বলেন না চালুন বলেন? যে আটা চালে ওটাকে কি বলেন? চালুন। আমরাও চালুন বলি, মানে এক এক জায়গার ভাষা এক এক রকম। আমরা বলি ওই হাত কাঠি, যেটা তো হাঁড়ি ধরে, আমরা বলি হাত কাঠি, কেউ বলে দো কাঠি।
কেউ ওই যে উস্কাঠিটা জাল দেয় না, ওটাকে বলে উস্কাঠি, কেউ বলে ওইটাকে আখা খাচ্চর। ওই যে পুয়াল জমা করে ওইটাকে হামরা কহি যে কাঁড়ল, কেউ ফের বলে ওকে নেড়া কুদ্দা। এক দেশের বলি আর এক দেশের গালি, মানে এক একটা ডিজাইন। এই কথাগুলো বলছি, ফের এগুলো নকল করে ফের ভিডিও বানিয়ে ছাড়বে। কথা বলাই বিপদ রে ভাই, ভাইরাল হয়ে গেলে যা ভয় কি বলবো। মানে এগুলা বলছি, ওই যে একটা বাজে বলেছি, ভাইরে আমার যেটা লোক খুব তাগড়া, আমার স্ত্রী ভালো নাই, যে কমজোর ওর স্ত্রী মানে ওর স্ত্রী দেখা মাথা খারাপ, এগুলা বলেছি। এগুলা নকল করে দিল্লি পাঞ্জাবে বই বানাইছে, টিকটক বানাইছে আর ছাড়ছে। কি করবেন, আমের ডাল ভেঙে তো অমন জানা বাতাস করছে কহেন, এগুলা করাটা উচিত হয়েছে। কি বলবো, মানে কথা বলাটাই বিপদ। তো যাই হোক শুনেন, মানে আমি হাসাতে চাই না, বলছি তো আপনারা হাসতেন, আমার হাসাবের মন ছিল না। এখন যদি আমি একটু খালি হাসাই, একটা চুটকি লেগে দিই তো জায়গা দিতে পারবে না, তিরবল তো ছিঁড়া ফেলে দেবো, সব এখানে জায়গা দাম গাড় গাড়ি ভর্তি হয়ে যাবে। কিন্তু আমি ব্রেক করেছি, আপনারা ফার্স্টে আমাকে বলেছেন যে একবারে ব্রেক, কিন্তু এই যে একটু এইগুলো মাঝে মধ্যে একটু বলছি কি না, এইটাকেই ছাড়ছে মিডিয়াওয়ালা। ওয়াজ করবো, হাদিস করার কথা বলবো, এটাকে ছাড়বে না, ওরা ছাড়েই না, খালি ওই মজার গল্পটি ছাড়ছে, টিকটকটি ছাড় মানে জুত করে ছাড়ছে। তো যাই হোক, কথা হলো যে নিজের সবাই মনে ভাবছে আমি খুব ভালো, খুব সুন্দর। ও নিজের পাপ দেখে না, ও বলছে আমি একদম ফেরেশতা, আমার কোনো গোনা নাই, কিন্তু ও নিজের হুঁশ করে না। তো চালা আটা চালা চালুন সুইকে বলছে, হ্যাঁ রে ভাই তোর পাছা দিক ফোক্কা কেন, সুইকে বলছে। তখন সুই আফসোস করে বলছে, হ্যাঁ রে ভাই, হার পাছা দিকে তো একটাই চান্দা, তোর পাছা তো ঝাঁঝরা হয়ে আছে, সব চান্দায় চান্দা আছে, তো তোর দিক তুই ঘুরে দেখিস না, হার দিক কেন দেখছিস নাকি? হ্যাঁ, এখন হজরত আলী যে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে কোরআন হাদিসের কথা বলে, এইটা চোখে যায় না। আর হজরত আলীর বদনাম মানে শেখাই দেয়, আরে খালি হাসাইছে, ও হাসাইছে। আরে হাসাছি বলে একটু কথা একটা বলার ক্যাপাসিটি আল্লাহ এক একজনকে তাসির দিয়েছে, ডং মানে এটা ক্ষমতা দান করেছে আল্লাহ এক একজনকে। আল্লাহ বলেছেন ইউতিল হিকমাতা মাইয়াসাও ওমা ইউতাল হিকমাতা, মানে আল্লাহ মানুষকে হিকমত দান করে। কথা বলারই স্টাইল, বলার ক্যাপাসিটিতে মানুষ শুনি মজা লাগবে। কেউ কথা বলার স্টাইল নেই, শুনছে ওকে মজা লাগে না। আমি খুতবা দিলে একটা লোক নিন যাবে না, গোটা মসজিদকে নিন যেতে দেবো না। ওই কেবলে বলে চলে যে কাম সে কে হোগা নিন বিশাখা মার দেঙ্গে, তো ওরকম আমি খুতবা দিলে একটা লোক নিন যায় না, আর অন্য কেউ খুতবা দিয়ে শুনবেন মানে নিন পারছে, আর আমি খুতবা দিলে কেউ নিন যাবে না। তো ইনশাল্লাহ আপনারা আসেন, বসেন না ভাই, আপনার জন্য বলছি, চলে আসেন, এদিকে আসেন, এদিকে জায়গা আছে ভাই, যারা দাঁড়িয়ে আছেন চলে আসেন না, আপনাকে শোনাবো, ভালো হয় শোনাবো, আসেন না যে ভাই, আসেন আসেন আসেন, এদিকে আসেন না যে ভাই, আসেন চলে আসেন ভাই, যুবক ভাই চলে আসেন, আসেন। তো ভাই কথা ভালো করে শুনবেন কথাগুলো। তো সুই আফসোস করে বলছে, ভাই তুমি কেন আমার দিকে একটাই তোমার ফোকা, একটাই চান্দা, আর তুমি দেখছো আর তোমার পাছা দিকে ঝাঁঝরা, তো তুমি দেখো না। তো মানুষ নিজের ভুল দেখে না যে ভাই, মানুষ খালি পরের ভুল ঢুঁড়ে বেড়েছে, লোকের দোষ ঢুঁড়ে বেড়েছে, এটা মানুষের স্বভাব, মানুষের বৈশিষ্ট্য। মানুষ সবাই বলছে আমি ফেরেশতা, দেখেন ভাই নিজের পাপের জন্য কাঁদেন, নিজে সতর্ক হন। আপনার গাড়াতে আপনি যাবেন, আমার গাড়ায় আমি যাব, আমার ভাইয়ের গাড়ায় আমার ভাই যাবে একাই, কেউ কারোর গাড়া যাবে না। নিজের জন্য কিছু সংগ্রহ করেন, নিজে নেকি করেন, পরের গিপত করতে যায়েন না। আর পরকে খারাপ বলতে যায়, পরকে মন্দ বলতে যায়, খারাপ বলে নিজের নেকি মাইনাস করে দিয়ে দিয়েন না। ইনি মাদানি সাহেব, বড় বড় আলেম সব বসে আছেন, কথাগুলো যদি মিথ্যা হয় আমাকে বলবেন যে আপনি এগুলো কথা কি বলছেন, সব হাদিসের কথা বলছি ভাই, বুঝতে পেরেছেন? কোনো মানুষের যদি গিপত করেন, মানুষকে কষ্ট দেন, আঘাত দিন, আপনার নেকি মাইনাস হয়ে যাবে, খাতা মাইনাস হয়ে যাবে, আপনার নেকি ওর অ্যাকাউন্টে ঢুকে যাবে কিয়ামতের দিন। বিরাট 10-20-50টা পাহাড়ের সমান নেকি নিয়ে গেছেন, এইবার যখন নেকি গেলেন, একটা লোক বলল আল্লাহ আমাকে একদিন বেইজ্জত করেছিল, অপমান করেছিল মানুষের সামনে, বলবে একটা নেকির পাহাড় দিয়ে দাও, ওকে একটা নেকির পাহাড় দিল। আর একটা লোক আসা বলছে আল্লাহ এই লোকটা আমাকে একদিন একটা চড় মেরেছিল, দুনিয়াতে বদলা নিতে পারেনি, আল্লাহ এই লোকটার বংশ খুব জোরাল, বংশ বড়, মারতে পারেনি, বদলা নিতে পারেনি, আল্লাহ এই বিচারটা আমি আজকে চাই। বললে একে মেরেছিলি, বলে হ্যাঁ মেরেছি, বললে একটা পাহাড় দিয়ে দাও, ওকে ওকে একটা নেকির পাহাড় দিয়ে দিল।
আর একজন এসে বলবে আমার আম পেড়ালে ছিল, জাম পেড়াছিল, আমাকে কষ্ট দিয়েছিল, বেজ্জত করেছিল, অপমান করেছিল, আমার নাম বিগড়াল, আমাকে খারাপ বলেছিল, লোকের কাছে ছোট করেছিল, আমার নিন্দা করেছিল, সোশ্যাল মিডিয়াতে আমাকে বেজ্জত করেছিল। আল্লাহ এর বিচারটা আমি বলে একে দাও, একে দাও, দিতে 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 নেকি শেষ, একটাও নেকির পাহাড় নাই, সব শেষ। এইবার আরো দু চারজন চলে এলো, কি করবে বলছে, আল্লাহ আমাকে এরকম অপমান বেজ্জত করেছে, আমার গীপত করেছে। তখন লোকটা বলবে, আল্লাহ বলবে লোকটাকে তোমার তো নেকি নাই, কি করবা? ওই লোকটার গোনাটা একে দিয়ে দেয়, এক পাহাড় গোনা ছিল একে দিয়ে দিল, ওই লোকটার এক পাহাড় গোনা একে দিয়ে দিল, আর এক পাহাড় দিয়ে দিল, 10-20টা পাহাড় গোনার হয়ে গেল। গোনার বোঝা মাথায় নিয়ে লজ্জিত হয়ে জাহান্নামে ঢুকে গেল রে ভাই। তো নিজের নেকি মাইনাস করতে যাবেন না, কোন মানুষের গীপত করবেন না, বদনাম করবেন না, শিকায়ত করবেন না, অসাক্ষাতে কথা বলবেন না। আল্লাহর রাসূল বলেছেন, তিনজন যদি রাস্তায় হাঁটো, তিনজন যদি সফরে যাও, তিনজন যদি কোনো জায়গায় যাও, দুইটা মানুষ কানে মুখ লাগা ফুসুর ফাসার করে কথা বলবে না, একটা লোককে বাদ দেওয়া কথা বলবে না। যদি একটা লোককে বাদ দেওয়া কথা বলো, তাহলে ওই লোকটা সন্দেহ করবে আমারই কথা বলছে, আমার বদনাম করছি, বাবাকে মারার সাড়া যন্ত্রণা করছে, ওই লোকটার মনে দুঃখ হবে রে ভাই। চারজন থাকলে কিছু হবে না, ওরা দুজনকে ছেড়ে দুজন ফুসুর ফাসার করেন, মিটিং করেন, গল্প করেন, যা করেন, দুঃখ হবে না। কিন্তু তিনজন লোক যদি এক জায়গায় থাকে, তিনজন লোক এক জায়গায় থাকলে ওই লোকটাকে, ওই লোকটার মনে দুঃখ হবে রে ভাই। তো কথা বলবেন না, কোন মানুষের শেখাই দুর্নাম বদনাম করতে যাবেন না, কোন মানুষকে বেজ্জত করবে না, কোন মানুষের অসাক্ষাতে কথা বলবেন না, এটা হলো গীপত। গীপত করাম আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লোকটার মধ্যে যদি ওই দোষ থাকে, আল্লাহর রাসূল বললে এটা হলো তোমার গীপত করা। লোকটার মধ্যে যদি দোষটা থাকে তাহলে গীপত করা হলো, আর লোকটার মধ্যে যদি দোষ না থাকে, ও তওবা করে নিয়েছে, ওই পাপটাকে যদি তুমি লোকের সামনে জাহির করো বলো, তাহলে এটা মিথ্যা অপবাদ দেওয়া হলো। লোকটা তো ছেড়ে দিয়েছে, তওবা করে নিয়েছে, তাইলে ওর গুনাহটাকে যদি তুমি চেনে ধরো, এটা মানে তোমার তহমত লাগা হলো, তহমতের গুনাহ হবে। তো ভাইরে আমার, কোন মানুষের গুনাহগুলোকে, ভুলগুলোকে, অন্যায়গুলোকে চেড়া মানুষের সামনে ধরায় না। আল্লাহর রাসূল বললেন, কোন মানুষ যদি, কোন মানুষের, কোন মুমিন ভাই, কোন মুমিন ভাইয়ের, কোন মুসলমান ভাই, কোন মুসলমান ভাইয়ের যদি গুনাহগুলোকে, ভুলগুলোকে, অন্যায়গুলোকে একটা চেপে দেয়, আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন আমার ওই বান্দার বড় বড় ভুলগুলোকে, বড় বড় অন্যায়গুলোকে আমি চেপে দিব, কিয়ামতের দিন আমি বাস্ট করব না।